হে এভরিওয়ান, আজকে যে ড্রামাটা নিয়ে এসেছি এটাই হবে এই চ্যানেলের সবচেয়ে সুপারহিট রোমান্টিক ড্রামা। এই ড্রামা এত বেশি জোশ কি বলবো, পুরাই আগুন। তোমরা জানো আমাদের চ্যানেল রোমান্টিক ড্রামার জন্য সেরা। আসলে এই গল্পে আমরা দেখব আমাদের ফ্যামিলির ভুল করে একজন ডাক্তার শিওর সাথে এক রাত কাটিয়ে ফেলে। সে ভাবে লোকটা কোনো হয়তো মেল মডেল, তাই সে খুব ভয় পেয়ে যায়। এরপর তাদের লাভ স্টোরি খুবই ইন্টারেস্টিং হয়ে ওঠে, কিন্তু কেন এটাই জানবো। চলো আর দেরি নয়, সাবস্ক্রাইব করে ঢুকে পড়ি এক রোমান্টিক ভালোবাসার জগতে। গল্পের শুরুতে আমরা দেখি এই ড্রামার মেন লিড মিস্টার ফু শাওয়ার নিচ্ছিলেন, আর ফিমেল লিড মিস লিন তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল। নেশার কারণে সে ভুল হোটেল রুমের নাম্বারে ঢুকে পড়ে। তখন মিস্টার ফু ঘুমিয়েছিল। এরপর মিস্টার ফু বলে, তুমি কে? তুমি আমার রুমে কিভাবে এলে? কে তোমাকে ভিতরে ঢুকতে দিল? তারপর সে তার অ্যাসিস্ট্যান্টকে ডাকতে থাকে। ঠিক তখনই মিস লিন মিস্টার ফুকে ধরে ফেলে এবং বলে, হ্যান্ডসাম, তুমি আমাকে কিস করো। তারপর সে তাকে ধরে কিস করতে শুরু করে, তার ওপরে উঠে যায়, তার শরীর স্পর্শ করতে থাকে এবং বলে, স্বপ্নেও এত হ্যান্ডসাম কাউকে পাইনি, আমি এই সুযোগ ছাড়বো না। সে তাকে কিস করতে থাকে। তখন মিস্টার ফু বলে, লিটল বানি নিজে থেকে আমার কাছে এসেছে। তারপর সে তাকে কিস করতে শুরু করে। তারা দুজন একসাথে ভালোভাবে রোম্যান্স করে এবং একটি ওয়ান নাইট স্ট্যান্ড হয়ে যায়। এরপর পরের দিন মিস লিন ঘুম থেকে উঠে আগের রাতের কথা মনে করে ভয় পেয়ে যায় এবং বলে, আমার তো মনে হয়েছিল এটা স্বপ্ন, কিন্তু এটা তো সত্যি ছিল। আমি কাল কি করেছি? আমি ভুল রুমে ঢুকেছি আর একজন অচেনা লোকের সাথে রাত কাটিয়ে ফেলেছি। তারপর মিস লিন ভয় পেয়ে যায়। মিস্টার ফোর হাত সরাতে গিয়ে সে নিচে পড়ে যায়। তারপর ভালো করে মিস্টার ফোর দিকে তাকিয়ে বলে, এত বেশি হ্যান্ডসাম? তারপর বলে, ওহ না, এটা কোনো মেল মডেল না তো। সে তো নিশ্চয়ই আমার কাছ থেকে টাকা চাইবে। সে ভাবে, আমি তো একজন ইন্টার্ন, আমার স্যালারি মাত্র 6,000 ইউয়ান, আমি কোথা থেকে এত টাকা দেব? এরপর মিস লিন বলে, একটাই উপায় আছে, এই মেল মডেল ওঠার আগে আমাকে এখান থেকে পালাতে হবে। তারপর সে নিজের কাপড় নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মিস্টার ফু যখন জাগে তখন সে একটি ইয়ারিং দেখে বলে, মনে হচ্ছে লিটল র্যাবিট এখান থেকে পালিয়ে গেছে। ঠিক তখন তার মায়ের ফোন আসে এবং বলে, তুমি এখনো এখানে আসোনি কেন? তখন মিস্টার ফু বলে, মা, আমার জন্য ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করার দরকার নেই। তার মা বলে, তুমি কি চাও তোমার বাবা তার সব শেয়ার সেই অবৈধ সন্তানের নামে দিয়ে দিক? তুমি কি এটা চাও? এরপর তার মা তাকে হুমকি দেয়, তুমি যদি এখানে না আসো তাহলে আমি হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়ে নিজের জীবন শেষ করে দেব। এরপর মিস্টার ফু বলে, তুমিই বলো আমি তোমার সাথে কি করব? অন্যদিকে মিস লিন যখন বাড়ি যায় তখন সে আয়নার সামনে বসে নিজের শরীরে অনেকগুলো লাভ বাইট দেখে বলে, এতগুলো লাভ বাইট নিয়ে আমি কাল অফিসে কিভাবে যাব? তারপর তার ব্যথা শুরু হয়। তখন সে বলে, যাই হোক, ওই মেল মডেলটা খুব বেশি হ্যান্ডসাম ছিল। সে হয়তো অনেক ধনী মেয়েদের সাথে থেকেছে, কোথাও আমার কোনো রোগ না হয়ে যায়। মিস লিন বলে, আমি তো এখনই গ্র্যাজুয়েট হয়েছি, এখনো তো আমার ইন্টার্নশিপ চলছে। একটা ওয়ান নাইট স্ট্যান্ডের কারণে যদি আমার কোনো রোগ হয়ে যায় তাহলে আমার পুরো জীবন নষ্ট হয়ে যাবে। সে বলে, না, আমাকে হাসপাতালে গিয়ে চেক আপ করাতেই হবে। তারপর সে হাসপাতালে যায়। এরপর মিস লিন একজন ডাক্তারকে নিজের সমস্যার কথা জানাতে থাকে। সে ভেতরে গিয়ে বলে, ডাক্তার, কিন্তু সেখানে মিস্টার ফু থাকে। তার অ্যাসিস্ট্যান্ট বলে, গত রাতে যে মেয়েটি আপনার সাথে ছিল তার নাম মিস লিন, তার বয়স 22 বছর, সে একটি বিউটি কোম্পানিতে ইন্টার্নশিপ করছে। বাকি সব ডিটেল আমি আপনাকে ইমেল পাঠিয়ে দেব। অ্যাসিস্ট্যান্ট আরও বলে, আপনি বললে আমি ওই মেয়েটিকে আপনার কাছে নিয়ে আসতে পারি। তখন মিস্টার ফু দেখে যে মিস লিন তার সামনে দাঁড়িয়ে আছে, তাই বলে, তার দরকার নেই। তারপর বলে, লিটল র্যাবিট, তুমি নিজে আমার কাছে চলে এসেছো। মিস লিন বলে, ডাক্তার? তখন মিস্টার ফু ডাক্তারি পোশাক পরে বাইরে আসে। এটা দেখে মিস লিন পুরো শক হয়ে যায় এবং বলে, আমরা কি একে অপরকে চিনি? তারপর সে নিজেই বলে, না না, আমি তো আপনাকে চিনি না, আমি ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলাম, মনে হচ্ছে আমি ভুল রুমে চলে এসেছি। সে চলে যেতে গেলে মিস্টার ফু তার হাত ধরে বলে, তুমি কোনো ভুল রুমে আসোনি, ডাক্তার বাইরে গেছেন, তাই আমি তার জায়গায় অস্থায়ীভাবে কাজ করছি। তখন মিস লিন বলে, তুমি কি ডাক্তার? মিস্টার ফু বলে, আমাকে দেখে তোমার ডাক্তার মনে হয় না। সে বলে, না, তা না। এরপর মিস্টার ফু বলে, বসো, আমাকে কিছু প্রশ্ন করতে হবে। তখন মিস লিন মনে মনে বলে, লিন, ভয় পেও না, সে তো আমাকে চিনতে পারেনি। এরপর ডাক্তার ফু তাকে জিজ্ঞাসা করে, তোমার কোথায় ব্যথা? সে বলে, আমার পায়ে খুব বেশি ব্যথা হচ্ছে। তারপর মিস্টার ফু জিজ্ঞাসা করে, তুমি কি বিবাহিত? সে বলে, না। তারপর জিজ্ঞাসা করে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? সে বলে, না। এরপর মিস্টার ফু বলে, তাহলে আমাকে তোমার চেক আপ করতে হবে। তখন মিস লিন বলে, না, এবং সেখান থেকে চলে যেতে লাগে।
তখনই মিস্টার ফু তার হাত ধরে বলে, তুমি ডাক্তার দেখাতে এসেছো, এত লজ্জা কিসের? এরপর মিস লিন বলে, এর জন্য কি আমাকে নিজের ব্যথাও খুলে দেখাতে হবে? মিস্টার ফু বলে, তুমি যদি না খোলো তাহলে আমি পরীক্ষা করব কিভাবে? এরপর সে তাকে পরীক্ষা করে। পরীক্ষা শেষ করে মিস্টার ফু বাইরে এসে বলে, 1 সপ্তাহ পর্যন্ত তুমি কারোর সাথে কোনো রোম্যান্স করবে না। এতে মিস লিন রেগে গিয়ে বলে, তুমি না থাকলে এসব কিছুই হতো না। মিস্টার ফু বলে, বুঝতে পেরেছো? মিস লিন বলে, হ্যাঁ। ঠিক তখন ডাক্তার শান সেখানে এসে দেখে তার ছেলে ডাক্তারি পোশাক পরে আছে। তখন সে চিৎকার করে বলে, আমি একটু বাইরে গেলাম আর তুমি আমার রোগী নিয়ে নিলে। সে মিস লিনকে বসিয়ে বোঝায়, আমি একটু বাইরে গিয়েছিলাম, এটা আমার ছেলে, কিছু মনে করো না। তখন মিস লিন বলে, ও তো আগে সব দেখে ফেলেছে, এখন আর কি লাভ? এদিকে মিস্টার ফুরমা তাকে বকতে থাকে, তুমি এখানে এসে সময় নষ্ট কেন করছো? তার চেয়ে ব্লাইন্ডিতে গিয়ে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করো। মিস্টার ফু বলে, এই হাসপাতালে আমি সময় নষ্ট করছি? কারা তো সাহস আমাকে বের করে দেয়? ডাক্তার শান বলে, ভয় পেও না, সে ডাক্তার না হলেও আমার ছেলে, আমার কাছ থেকে অনেক কিছু শিখেছে, বিদেশ থেকে মেডিসিন ডিপ্লোমাও করেছে, তার মেডিকেল স্কিল খুব ভালো। এরপর সে রিপোর্ট দেখতে থাকে। মিস লিন মনে মনে ভাবে, সে তো আমাকে আগেই চিনে ফেলেছে, ইচ্ছা করে আমাকে টিচ করেছে। মিস্টার ফু মনে মনে বলে, রাগের মধ্যেও বেশ কিউট লাগে। ডাক্তার শান রিপোর্ট দেখে বলে, লিটল গার্ল, তোমার যে বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করো। সে শুধু নিজের আনন্দের কথা ভাবে, তোমাকে এত কষ্ট দিয়েছে, সে জানেই না কোনো মেয়েকে কিভাবে ভালোবাসতে হয়। সে বলে, তুমি যদি আমার মেয়ে হতে আমি তোমার বয়ফ্রেন্ডকে ভালো মতো পিটাতাম। মিস্টার ফু কিছু বলতে গেলে তার মা বলে, চুপ থাকো, দেখতে পাচ্ছ না এই কিউট মেয়েটার সাথে তার বয়ফ্রেন্ড কেমন আচরণ করেছে? এরপর মিস্টার ফু বলে, মা দয়া করে তাকে ওষুধ লিখে দাও। তার মা ওষুধ দেয় এবং বলে, 1 সপ্তাহ পর্যন্ত তুমি কারোর সাথে কোনো ইন্টিমেট সম্পর্ক করবে না। মিস লিন লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। ডাক্তার শান বলে, এত কিউট মেয়েকে তার বয়ফ্রেন্ড কিভাবে কষ্ট দেয়? তারপর মিস্টার ফুর দিকে তাকিয়ে বলে, তুমিও কোনো মেয়ের সাথে এমন ব্যবহার করো না। মিস্টার ফু বলে, ওকে মা, আমি যাচ্ছি। তার মা বলে, কোথায় যাচ্ছ? তোমার ব্লাইন্ডেড আছে ডাক্তার হানের সাথে, সে খুব ভালো সার্জন। মিস্টার ফু বলে, মা কাল যাবো বলে কোট নিয়ে চলে যায়। তার মা চিৎকার করে বলে, তুমি কি চাও তোমার বাবার সব শেয়ার ওই অবৈধ ছেলেকে দিয়ে দিই? এরপর মিস লিন গাড়ির জন্য দাঁড়িয়েছিল এবং বলে, আজ আমি এত আনলাকি কেন, একটা ট্যাক্সিও পাচ্ছি না। তখন মিস্টার ফু এসে বলে, গাড়িতে ওঠো। মিস লিন বলে, মিস্টার ফু তুমি আমার কাছে কি চাও? মিস্টার ফু বলে, লিটল র্যাবিট, সকালে তুমি তাড়াহুড়ো করেছিলে। তারপর তার ইয়ারিং দিতে থাকে। মিস লিন বলে, তুমি ইচ্ছা করে এসব করছো তাই না? মিস্টার ফু বলে, গাড়িতে ওঠো। তখন মিস্টার ফু বলে, ঠিক আছে, তাহলে আমরা কি পাবলিকের সামনে কথা বলবো যে তুমি গত রাতে আমার হোটেলে এসেছিলে? এটা শুনে মিস লিন তার মুখ বন্ধ করে বলে, আমি ইচ্ছা করে যাইনি, আমি নেশায় ছিলাম, ভুল করে তোমার রুমে চলে গিয়েছিলাম। ভয়ে সে গাড়িতে উঠে পড়ে। মিস্টার ফু বলে, তুমি জানো আমি কে? মিস লিন বলে, না। সে বলে, তবুও তুমি আমার সাথে রাত কাটালে। মিস লিন বলে, আমি বলেছি আমি নেশায় ছিলাম, ভুল হয়ে গিয়েছে। সে আবার বলে, তুমি দরজা বন্ধ করনি কেন? আমি ঠেলে খুলে ঢুকেছি, আমার দোষ কোথায়? মিস্টার ফু বলে, ঠিক আছে, তুমি কিভাবে দায়িত্ব নিতে চাও? মিস লিন বলে, দায়িত্ব তোমার, আমি আঘাত পেয়েছি, আর কে জানে তোমার শরীরে কি রোগ ছিল। মিস লিন বলে, আমার কোনো রোগ নেই, এটা আমার প্রথমবার ছিল, কিন্তু তুমি কে জানে কত মেয়ের সাথে ছিলে। সে কাঁদতে থাকে। মিস্টার ফু বলে, চুপ করো, আমারও এটা প্রথমবার ছিল। মিস লিন বলে, তুমি এত হ্যান্ডসাম, তবুও তুমি ভার্জিন ছিলে। মিস্টার ফু বলে, কমপ্লিমেন্ট দিতে চাইলে সরাসরি দাও। মিস লিন বলে, মিস্টার ফু দরজা বন্ধ করে বলে, আমাদের কথা বলা দরকার, তুমি কিভাবে দায়িত্ব নেবে? মিস লিন বলে, আমার কাছে টাকা নেই। মিস্টার ফু বলে, দায়িত্ব নেওয়ার জন্য উপায়ও আছে, তুমি আমাকে কম্পেনসেশন দিতে পারো। মিস লিন বলে, তোমার মা বলেছে 1 সপ্তাহ কিছু করা যাবে না। মিস্টার ফু বলে, আমি বলেছি এখনই করতে হবে। মিস লিন বলে, তোমার মা ঠিকই বলেছে, তুমি লজ্জাহীন। সে ভয় পেয়ে বলে, ঠিক আছে, আমরা আর কথা বলবো না। মিস্টার ফু বলে, ভেরি গুড লিটল বানি। তারপর তার চুলে হাত দেয় এবং তাকে বাড়ি পৌঁছে দেয়। সে বলে, আমার নাম মিস্টার ফু, আমি তোমাকে আগে আমার নাম্বার দিয়েছি, 1 সপ্তাহ পরে তোমার সাথে যোগাযোগ করব। মিস লিন ভাবে, নামটা খুব পরিচিত লাগছে। ফোন চেক করে দেখে সে ফু গ্রুপের সিইও। মিস লিন বলে, আমি এটা করতে পারি? তখন মিস্টার ফু এসে বলে, তুমি সকাল সকাল কি করছো? মিস লিন বলে, আমার ওই মানে ছিল না। মিস্টার ফু বলে, হ্যাঁ, গত রাতে আমি বেশ ভালোই এনজয় করেছি। মিস লিন বেডশিট পরে চলে যেতে লাগলে মিস্টার ফু বলে, তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার জন্য কাপড় এনেছি। তারপর সে কাপড় আনতে যায়, যা তার অ্যাসিস্ট্যান্ট এনে দিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট খুশি হয় যে অবশেষে মিস্টার ফু কারোর সাথে রাত কাটিয়েছে। তারপর সে কাপড় দিয়ে বিজনেস মিটিং এর কথা বলে চলে যায়। মিস্টার ফু কাপড় এনে মিস লিনকে দেয়। মিস লিন কাপড় বদলে আসে। মিস্টার ফু তাকে খুব ভালোভাবে দেখতে থাকে। তখন মিস্টার লিন বলে, এই কাপড়ের দাম কত? আমি তোমাকে টাকা দিয়ে দেব। মিস্টার ফু বলে,
দরকার নেই। মিস লিন বলে, না না, বলো কত, আজকের পর তো আমাদের সব শেষ। মিস্টার ফু বলে, ঠিক আছে। তারপর বসে হিসাব করে বলে, তোমাকে 52,000 ইউয়ান দিতে হবে। এতে মিস লিন অবাক হয়ে যায়, এত টাকা আমি কোথা থেকে আনবো? মিস্টার ফু বলে, তুমি কিভাবে পেমেন্ট করবে, উইচ্যাট না অন্যভাবে? মিস লিন বলে, আমি কি কিস্তিতে দিতে পারি? মিস্টার ফু বলে, কত কিস্তি? সে বলে, 5 কিস্তি, প্রতি কিস্তি 10,000 করে। মিস্টার ফু রাজি হয়। এরপর মিস্টার ফু তাকে নিজের কাছে বসায় এবং বলে, আমরা উইচ্যাটে অ্যাড হতে পারি? সে তার চুলে হাত দেয় এবং উইচ্যাটে অ্যাড হয়। মিস লিন বলে, আমি তোমাকে 2,000 ইউয়ান পাঠিয়েছি। মিস্টার ফু বলে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। মিস লিন না করে দৌড়ে চলে যায়। মিস্টার ফু বলে, আমি কি এতই ভয়ঙ্কর? অন্যদিকে মিস লিন ভাবে, আমার স্যালারি মাত্র 6,000 ইউয়ান, খরচ বাদে 1,000 থাকে, আমি কিভাবে 50,000 দেব? আমার দাদি ওষুধও কিনতে হয়। সে খুব চিন্তায় পড়ে। তখন তার বন্ধু নান আসে এবং বলে, তুমি ঠিক আছো? মিস লিন বলে, হ্যাঁ। নান বলে, আমি কল করেছিলাম, তুমি ধরোনি, তাই চিন্তা হচ্ছিল। গত রাতে কোথায় ছিলে? মিস লিন বলে, আমি ভালোই ছিলাম। নান তার গলায় লাভ বাইট দেখে বলে, ওই ম্যানেজার কি তোমাকে কষ্ট দিয়েছে? আমি পুলিশে কল করব। মিস লিন তাকে থামিয়ে সব বলে। সে ভুল করে অন্য রুমে ঢুকে ওয়ান নাইট স্ট্যান্ড করেছে। নান অবাক হয়ে বলে, আমাকে একটু সামলাতে দাও। তারপর বলে, আমি যদি সেদিন তোমার সাথে থাকতাম এমন হতো না। মিস লিন বলে, কিছুই হয়নি, ভালো হয়েছে। নান বলে, তুমি এত সুন্দর, একটা বয়ফ্রেন্ড খুঁজে নাও, তাহলে কেউ তোমাকে বিরক্ত করবে না। পরের দিন মিস লিন অফিসে যায়। এক সহকর্মী বলে, ম্যানেজার তোমাকে ডেকেছে। ম্যানেজার তার হাত ধরে বলে, কাল রাতে যে আমাকে মেরেছে সে কে? তোমার সাহস কি হবে অফিসে আসার? মিস লিন সাহস নিয়ে বলে, হ্যাঁ, কি করবে? সে বলে, তুমি আমাকে ড্রাগ দিয়েছিলে, কিন্তু আমি ভুল করে আমার বয়ফ্রেন্ডের কাছে চলে গেছি। ম্যানেজার ভয় পেয়ে বলে, ও তোমার বয়ফ্রেন্ড? মিস লিন বলে, হ্যাঁ, আর আমি পুলিশে অভিযোগ করব। ম্যানেজার ভয় পেয়ে বলে, আমি তোমাকে প্রমোশন দেব, আমাকে মাফ করো। মিস লিন বলে, লিখে দাও, তুমি আর কোনো মেয়েকে বিরক্ত করবে না। সে লিখে দেয়। মিস লিন খুব খুশি হয়। তারপর ভাবে, এখন 50,000 টাকা কোথা থেকে দেব? এক সহকর্মী মিস চ্যান বলে, তুমি কি টাকার সমস্যায়? সে বলে, হ্যাঁ। চ্যান তাকে বাড়ি কাজ করতে নিয়ে যায় এবং ছোট কাপড় দেয়। মিস লিন বলে, এটা খুব অস্বস্তিকর। চ্যান জোর করে, তাই সে রাজি হয়। অন্যদিকে মিস্টার ফো বন্ধুদের সাথে বাড়ি থাকে এবং মিস লিনকে মনে করে। ঠিক তখনই মিস লিন আর চ্যান ওয়াইন সার্ভ করতে থাকে। মিস্টার ফু দেখে অবাক হয়। মিস লিন বলে, আমি জানি না কিভাবে ওয়াইন খুলতে হয়। চ্যান রেগে গিয়ে নিজের শার্ট করে। মিস্টার ফু রেগে গ্লাস ভেঙে বলে, এখান থেকে বের হও। মিস লিন ভয় পায়। যেতে গেলে মিস্টার ফু তাকে থামায় এবং বলে, তুমি সার্ভ না করে যাচ্ছ কেন? সে বলে, আমি পার্ট টাইম কাজ করছি, আমাকে যেতে দাও। মিস্টার ফু চ্যানকে বলে, ম্যানেজারকে বলো আজ রাতে সে আমার প্রাইভেট রুমে থাকবে। চ্যান রেগে চলে যায়। মিস্টার ফু মিস লিনকে বসিয়ে বলে, ওয়াইন সার্ভ করো। সে করে এবং বলে, এখন যেতে পারি? মিস্টার ফু বলে, না, এখনও না। সে বলে, আমি শুধু সার্ভ করার জন্য, এন্টারটেইন করার জন্য না। মিস্টার ফু বলে, তুমি এত সুন্দর, আমাকে এন্টারটেইন করতে পারো না? সে রেগে চলে যায় এবং বাইরে এসে কাঁদে। মিস্টার ফু এসে বলে, তুমি বুঝছো তুমি কোথায় ভুল করেছো? সে বলে, আমি জানতাম না এখানে এমন হবে। মিস্টার ফু বলে, সবাই আমার মতো হবে না, সাবধানে থেকো। সে কাঁদতে কাঁদতে বলে, ঠিক আছে। মিস্টার ফু বলে, গাড়িতে ওঠো। সে না করলে বলে, রাস্তায় কেউ কিছু করলে? তখন সে ওঠে। তারপর মিস্টার ফু তাকে বাড়ি পৌঁছে দেয়। মিস লিন বলে, থ্যাংক ইউ। মিস্টার ফু বলে, শুধু থ্যাংক ইউ? তারপর সে তাকে কিস করতে যায়। মিস লিন বলে, সব শেষ হয়ে গেছে। মিস্টার ফু বলে, তুমি আমাকে আকর্ষণ করো। মিস লিন বলে, আমি টাকা দিয়ে দেবো, কিন্তু আমাকে ছবে না। যাওয়ার সময় মিস লিন বলে, আমার বয়ফ্রেন্ড আছে, ভবিষ্যতে সম্মান করবে, বলে চলে যায়। অন্যদিকে মিস চ্যান গুজব ছড়ায় যে মিস লিন খারাপ কাজ করে। অফিসে সবাই খারাপভাবে তাকে দেখে। মিস লিন বলে, আমি ভিকটিম। পুলিশ আসে এবং বলে, কে কল করেছে? তখন মিস লিন বলে, হ্যাঁ, আমি একজন ভিকটিম। আমার ফ্রেন্ড বলেছে গত রাতে আমাকে ড্রাগ দেওয়া হয়েছিল। এখন অনেক লোক আমাকে প্রাইভেট রুমে নিয়ে গিয়েছিল। সেও ভিকটিম, কারণ সেও আমার সাথে ছিল। এটা শুনে মিস চ্যান ভয় পেয়ে যায় এবং বলে, আমি তোমাকে ড্রাগ দিইনি। এতেই পরিষ্কার হয়ে যায় যে সেও ঘটনাটাই জড়িত ছিল এবং মিস লিনকে ফাঁসাতে চাইছিল। তখন পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। মিস লিন বলে, পরের বার যদি আমার সম্পর্কে কোনো গুজব ছড়াও, আমি কাউকে ছাড়বো না, বলে রেগে চলে যায়। বাইরে এসে বলে, থ্যাঙ্কস টু মিস্টার ফু, তুমি আমাকে শিখিয়েছো, না হলে আমি নিজের জন্য ন্যায় পেতে পারতাম না। তারপর বলে, আমি মিস্টার ফুকে দূরে রাখার জন্য বলেছি, যে আমার বয়ফ্রেন্ড আছে। ঠিক তখন মিস্টার ফু সেখানে আসে। মিস লিন বলে, তুমি এখানে কি করছো? মিস্টার ফু বলে, আমি যাচ্ছিলাম, কিন্তু শুনলাম তোমাকে অফিসে বিরক্ত করা হয়েছে, তাই দেখতে এলাম। মিস লিন বলে, ধন্যবাদ, তুমি না শেখালে আমি লড়াই করতেই পারতাম না। মিস্টার ফু বলে, তুমি আমার মানুষ, আমি কিভাবে তোমাকে কষ্ট দেখতে পারি? মিস লিন বলে, তুমি আমার কেউ না, আমাদের মধ্যে যা হয়েছিল সেটা শুধু একটা ঘটনা। মিস্টার ফু বলে, 2 বার হয়েছিল, সেটাও কি ঘটনা? মিস লিন বলে,
আমার বয়ফ্রেন্ড আছে, দূরে থাকো বলে চলে যায়। মিস্টার ফু রেগে বলে, তোমার বয়ফ্রেন্ডকে পেলে ছাড়বো না। এসব মিস্টার জো ও তার স্ত্রী দেখে। তার স্ত্রী বলে, আমাদের বাচ্চার ভবিষ্যতের জন্য কিছু করতে হবে। অন্যদিকে মিস্টার ফু বাড়ি চলে গেলে তার বাবা বলে, 6 মাস শেষ, তুমি কবে বিয়ে করবে? মিস্টার ফু বলে, এটা আপনার বিষয় না। তার বাবা বলে, তুমি উত্তরাধিকারী হতে চাইলে যোগ্য হতে হবে। মিস্টার ফু বলে, আমি আপনার উত্তরাধিকারী না, আমি আপনার ক্ষমতা ছিনিয়ে নেব। তার বাবা বলে, আমি সব শেয়ার অন্যের নামে দিয়ে দেব। মিস্টার ফু বলে, সাহস থাকলে করে দেখান। সে রেগে চলে যায়। অন্যদিকে মিসলিন মিস্টার ফুর কথা মনে করে এবং ভাবে, আমাদের দুনিয়া আলাদা, আমরা কখনো এক হতে পারবো না। সে ভাবে তাকে টাকা দিয়ে সব শেষ করতে হবে। এরপর সে কাজ খুঁজতে গিয়ে মিস্টার ফেং এর সাথে দেখা করে। মিস্টার ফেং বলে, আমি বাইরে আছি, আমার 2টা কুকুর দেখাশোনা করতে হবে। মিসলিন রাজি হয়। সে যখন বাসায় আসে দেখে ওটা মিস্টার ফুর বাসা। মিস্টার ফেং বলে, সে ভাবে আমিও তো আনলাকি কেন। ঠিক তখনই মিস্টার ফু তাদের একসাথে দেখে ভুল বুঝে নেয় যে ওটাই তার বয়ফ্রেন্ড। মিস্টার ফেং তাকে বাড়ি পৌঁছে দেয়। রাতে মিসলিন মনে করে কেউ তাকে অনুসরণ করছে। দরজা বন্ধ করতে গেলে দেখে মিস্টার ফু। সে বলে, তুমি এইখানে কেন? মিস্টার ফু তাকে দেওয়ালে চেপে ধরে বলে, ওই লোকটা কি তোমার বয়ফ্রেন্ড? সে বলে, মিস্টার ফেং। মিস্টার ফু বলে, তুমি কি তার সাথে থেকেছো? সেটাকে কিস করতে যায়। মিসলিন বলে, বয়ফ্রেন্ডরা এরকম আচরণ করে না। মিস্টার ফু বলে, তাহলে তার সাথে ব্রেকআপ করো। সে চড় মারে এবং বলে, তুমি কি আমাকে তোমার মিস্ট্রেস বানাতে চাও? এটা শুনে মিস্টার ফু চুপ হয়ে যায় এবং চলে যায়। তারপর মিস্টার ফু তার শৈশবের কথা মনে পড়ে। তার বাবা মাকে ডিভোর্স দিতে বাধ্য করেছিল। তার মা বলেছিল, তোমাকে শক্ত হতে হবে, ফু গ্রুপ নিজের করতে হবে। এরপর মিস্টার ফু বলে, তুমি দূরে থাকতে চাও, ঠিক আছে। অন্যদিকে মিসলিন কুকুরের যত্ন নেয়। লিফটে মিস্টার ফুকে দেখে। সে ভাবে, আমি কি বেশি কষ্টের কথা বলে ফেলেছি? মিস্টার ফু ভাবে, আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে মিস সং ম্যানেজারকে টাকা দেয় মিসলিনের রেপুটেশন নষ্ট করার জন্য। পরের দিন মিসলিন ম্যানেজারের সাথে প্রেসিডেন্ট ওয়াং এর কাছে যায় কন্ট্রাক্টের জন্য। ম্যানেজার বলে, ভালো কাপড় পরতে পারতে। প্রেসিডেন্ট ওয়াং তাকে ড্রিঙ্কস করতে বলে। ড্রিঙ্কসে কিছু মেছানো ছিল। সে অজ্ঞান হয়ে যায়। ম্যানেজার ভিডিও বানাতে থাকে। ঠিক তখনই মিস্টার ফু এসে ওয়াংকে মারে এবং বলে, তোমার সাহস কিভাবে হলো তাকে ছোঁয়ার? সে মিসলিনকে বাঁচায়। মিসলিন বলে, আমি জানি তুমি কে, মিস্টার ফু। সে লোকেদের সরিয়ে দেয়। তারপর মিসলিনকে নিয়ে যায়, কিস করে এবং আবার রাত কাটায়। পরদিন বলে, আমি তোমাকে কখনো কারো হতে দেব না। মিসলিন জেগে যায়। আবার তোমার সাথে সে কাঁদতে থাকে এবং বলে, আমি শুধু কাজ করি দাদার জন্য, সবাই আমাকে কষ্ট দেয় কেন? মিস্টার ফু বলে, আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, কে কষ্ট দেবে না। মিসলিন বলে, তুমি মজা করছো? মিস্টার ফু বলে, না, আমি সত্যি বলছি। আগে শুধু আকর্ষণ ছিলে, এখন বুঝেছি তোমাকে ছাড়া থাকতে পারি না। মিসলিন বলে, তুমি আমার সাথে খেলছো? তুমি ধনী, আমি না। মিস্টার ফু বলে, আমি কখনো কারো অনুভূতি নিয়ে খেলি না। মিসলিন বলে, আমাকে একটু সময় দাও। মিস্টার ফু বলে, 3 দিন। সে রাজি হয়। এরপর মিস্টার ফু জানতে পারে সবকিছুর পেছনে মিস সং আছে। সে গিয়ে তাকে শাস্তি দেয়। তারপর বাড়িতে সবাই জড়ো হয় জন্মদিনের পার্টিতে। তার বাবা ঘোষণা দেয়, আমি সব শেয়ার মিস্টার জোন নামে দেব। সবাই খুশি হয়। তখন মিস্টার ফু বলে, আমি আমার হবু স্ত্রীকে নিয়ে আসবো। এরপর সে মিসলিনকে পার্টিতে নিয়ে আসে। সবাই অবাক হয়ে বলে, এত সুন্দর মেয়েকে? মিস্টার ফু বলে, এই মেয়েকেই তোমরা কষ্ট দিয়েছো। মিস্টার জো বলে, আজ সব শেয়ার আমার হবে। মিস্টার ফু বলে, দেখা যাবে। ঠিক তখন তার বাবা এসে উপস্থিত হয়। তখন মিস্টার জো বলে, ফাদার দেখুন আমার ভাই আমার সাথে কেমন ব্যবহার করছে। এরপর মিস্টার ফু ও তার বাবা স্টাডি রুমে কথা বলতে চলে যায়। অন্যদিকে মিসলিন পেস্ট্রি খেতে চায়। তখন মিস সং এসে তাকে বলে, তুমি কি ভেবেছো যে কোনো মেয়ে এসে ফু ফ্যামিলির মিস্ট্রেস হয়ে যাবে? এটা কখনোই সম্ভব না, তাই তুমি এখান থেকে চলে যাও। ওদিকে মিস্টার ফুর বাবা তাকে বলছে, তুমি যে কোনো মেয়েকে নিয়ে এসে বললে আমি বিশ্বাস করব? তখন মিস্টার ফু বলে, রেসপেক্ট দিয়ে কথা বলুন, সে আমার ফিয়ন্সে। তার বাবা রেগে গিয়ে বলে, আমি সব শেয়ার তোমার ভাইকে দিয়ে দেব। তখন মিস্টার ফু বলে, আপনি নিজেই কথা বলছেন না? আপনি নিজেও তো নিজের স্ত্রী ও সন্তান ছেড়ে অন্য কাউকে নিয়ে এসেছিলেন। এতে বাবা রেগে যায় এবং তাকে চলে যেতে বলে। অন্যদিকে মিস সং মিসলিনকে অপমান করে। তখন মিসলিন রেগে গিয়ে তার উপরে ওয়াইন ছুঁড়ে মারে এবং বলে, তুমি সবসময় মিস্টার ফুকে খারাপ বলো, কিন্তু আসলে তুমি নিজেই খারাপ। মিস সং তাকে মারতে গেলে মিস্টার ফু এসে তার হাত ধরে ফেলে এবং মিসলিনকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? তারপর সে মিস সঙ্গের গলা ধরে বলে, তুমি ভাবছো তাকে বুলিং করতে পারবে? এটা কখনোই হবে না। মিস্টার জো এসে তার স্ত্রীকে বাঁচায়। তখন মিস্টার ফুর বাবা রেগে গিয়ে বলে, এই মেয়েটা আজ থেকে ফু ফ্যামিলিতে ঢুকতে পারবে না। তখন মিস্টার ফু বলে, আপনি ভাবছেন তার গর্ভের বাচ্চা ফু ফ্যামিলির? আমি প্রমাণ দেখাবো। তারপর সে প্রমাণ দেখায় যে বাচ্চাটা মিস্টার জোর নয়।
ডিএনএ রিপোর্টেও সেটা প্রমাণ হয়ে যায়। এতে মিস্টার জো রেগে গিয়ে মিস ওয়াংকে চড় মারে। চেয়ারম্যানকে আদেশ দেয় তাকে ফ্যামিলি থেকে বের করে দিতে। এরপর মিস্টার ফু মিস লিনের কাছে ক্ষমা চায়। তখন মিস লিন বলে, তুমি আমাকে প্রোটেক্ট করার সময় খুব হ্যান্ডসাম লাগছিলে। তখন মিস্টার ফেং আসে। মিস্টার ফু ভাবে সে মিসলিং এর বয়ফ্রেন্ড, তাই চলে যায়। মিস্টার ফেং মিসলিনকে বলে, যাকে তুমি ভালোবাসো তাকে ছেড়ে দিও না। এটা শুনে মিসলিন দৌড়ে গিয়ে মিস্টার ফুকে বলে, মিস্টার ফেং আমার বয়ফ্রেন্ড না, সে শুধুমাত্র একজন ক্লায়েন্ট। আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। এটা শুনে মিস্টার ফু তাকে জড়িয়ে ধরে এবং বলে, এটা শুনে আমি খুব খুশি হয়েছি। তারপর তারা একে অপরকে ভালোবাসার কথা বলে এবং সম্পর্ক শুরু করে। পরে জানা যায় চেয়ারম্যান আগে মিস্টার ফুকে উত্তরাধিকারী বানিয়েছিলেন। অন্যদিকে মিস্টার জো রেগে গিয়ে মিসলিনকে দোষ দেয়। এরপর মিসলিন ফুল পায় যেখানে মিস্টার ফু লেখা থাকে। সে খুব খুশি হয়। তারা আবার দেখা করে এবং মিস্টার ফু তাকে প্রপোজ করার জন্য রিং কিনে আনে। কিন্তু হঠাৎ মিসলিনকে কিডন্যাপ করা হয়, আর কিডন্যাপার হচ্ছে মিস্টার জো। মিস্টার ফু এসে তাকে বাঁচায়। মিস্টার জো বোমা লাগিয়ে রাখলেও মিস্টার ফুর টিম আগে থেকে সেটা নিয়ন্ত্রণ করে নিয়ে যায়। শেষে পুলিশ এসে মিস্টার জোকে ধরে নিয়ে যায়। এরপর মিসলিন অজ্ঞান হয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে জানায় সে প্রেগনেন্ট। এই খবর শুনে দুজনে খুব খুশি হয়ে যায়। শেষে মিস্টার ফু সব শেয়ার পায় এবং মিসলিনকে বিয়ের প্রপোজ করে। মিসলিনও রাজি হয়ে যায়। এইভাবে গল্পটি হ্যাপি এন্ডিং দিয়ে শেষ হয়।